তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দু হাত তুলে দেখায় দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে একটু রাজনীতিবাদী বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে পাবেন। এখানে মাহফিল করতে মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে, সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন আপনার সভাপতি দেওয়া ঠিক না। সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামিক কোরআনে নাই, করে নাই। তুমি এই যে সংসদের বক্তব্য নিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে। আপনি তো কতক্ষণ কিসের জন্য পিএমপি লোক কিসের জন্য কথা কও? সেটি সেটি কোরআন কিসের জন্য কথা কও? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি এই যে এত কি মামুন স্যার ভয় নাই। বিএনপি ছেড়ে গেলে বা কোনো রাজনৈতিক দল ছেড়ে গেলে, জামাত ইসলামী গেলে আমার নাকি সমস্যা হবে। আমি কোনো সমস্যাকে ভয় পাই না। আমার বয়স 70-এর বেশি, মৃত্যুকে আমার ভয় নাই। আমি বলেছি আমি মরবো, কিন্তু কথা আমার নড়বে না যেখানেই যাই। আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। যারা ভয় দেখান, আমি চাঁদাবাজি করি না, আমি ঘুষ খাই না, আপনারা জানেন, স্বীকৃত সত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত 17 বছর কোরআনের মাহফিলে হামলা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা হামলা করতেছে, কোরআন মাহফিলে বাধা দিচ্ছে। তাও কে বাধা দিচ্ছে জানেন? দাড়ি পাকা মুরব্বী। আপনারা একে দেখলে মনে করবেন যে হয়তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ তার মুখের ভাষা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মৌলানা সাহেব কেবল বলেছেন যে আমরা কোরআনের আইন সংসদে চাই, এই কথা বলাতেই খেপে গিয়েছে। হ্যাঁ, আপনাকে ওয়াজ করে নিয়ে আসছে, আপনি কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন, আপনি সংসদের কথা কেন বলেন? এখানে সংসদের কথা বলা যাবে না, আপনি বাসায় গিয়ে বলবেন। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দু হাত তুলে দেখায় দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে একটু রাজনীতিবাদী বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে পাবেন। এখানে মাহফিল করতে মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে, সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন আপনার সভাপতি দেওয়া ঠিক না। আপনার সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামিক কোরআনে নাই, করে নাই। তুমি এই যে সংসদের বক্তব্য নিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে। আপনি তো কতক্ষণ কিসের জন্য পিএমপি লোক কিসের জন্য কথা কও? সেটি সেটি কোরআন কিসের জন্য কথা কও? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি এই যে এত কি এটি কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবেন। তুমি এই যে বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন কথা মারবে দাও। এই কতক্ষণ আপনি কথা চালান, আইন কতক্ষণ হয়ে গেল। না বাবদান রাগারাগি না, সংসদে জানবেন না। আচ্ছা, সংসদ আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন, না না তুমি কি সব সংসদ নিয়ে রাগারাগি না করি ভাই। হ্যালো ভাই, বাবদান কথা না বলে সংসদ আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা, এখানে সংসদের পরে কেন উঠবে? আপনারা শোনেন। হ্যালো ভাই, আমার কথা শোনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়ে আসি নাই, দূরে বসে নাই। আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই, কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কেন, আপনাদের মতাদর্শ কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেবো, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। বলে মুসলমান ঠিক কিনা? এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মধ্যেও ধরতে হয়, আমি 100 বার যুদ্ধ দিতে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখেছেন, ওই মুরব্বীকে দেখেছেন যে সভাপতি। চিন্তা করতে পারেন, এই লোকটাই কোরআনের বাধা দিচ্ছে, কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে যে সংসদে কোরআনের আইন চাই, এগুলো বলা যাবে না, এটা নাকি কোরআনেই নেই। তো কোরআনে কি আছে রে ভাই? আপনি মুরব্বী মানুষ, আপনাকে দেখলে মুসলমান মনে হয়, দাড়ি পাকা, চুল পাকা, দেখলে তো মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছেন, মাত্র এসে ওই মঞ্চে বসেছেন। আপনাকে সভাপতি করেছে আর আপনি কোরআনের মাহফিলে বাধা দেন? আগে কোরআন সম্পর্কে বোঝেন, তারপরে সভাপতি হতে এসেন। তো প্রিয় দর্শক, এরপর আপনাদের যে ভিডিওটা দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের এর আগেও কিন্তু আমি বলেছি যে জামাতে ইসলামীতে দলে দলে বিএনপির নেতাকর্মীরা যোগ দিচ্ছে। কারা যোগ দিচ্ছে? যারা দেশপ্রেমিক,
সচেতন নাগরিক, তারা কিন্তু বিএনপি থেকে এসে যোগ দিচ্ছে জামাতে। তো এইরকমই একটা উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা, তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। তো তিনি যখন যোগ দিতে চাচ্ছিলেন তখন নাকি বিএনপি থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে যে যোগ দিলে তার নাকি খবর করে দেওয়া হবে। তো ওই বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান তিনি জামাতে ইসলামীতে যোগ দেওয়ার পরে একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ইনি কি বিএনপি নেতা নাকি জামাতে ইসলামের নেতা। তিনি জামাতে ইসলামীতে যোগ দেওয়ার পরে তার বক্তব্যটা কীরকম হয়ে গেল, চলুন আমরা বক্তব্যটা আগে শুনে আসি। বিএনপি ছেড়ে গেলে বা কোনো রাজনৈতিক দল ছেড়ে গেলে, জামাতে ইসলামী গেলে আমার নাকি সমস্যা হবে। আমি কোনো সমস্যাকে ভয় পাই না। আমার বয়স 70-এর বেশি, মৃত্যুকে আমার ভয় নাই। আমি বলেছি আমি মরবো, কিন্তু কথা আমার নড়বে না যেখানেই যাই। আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। যারা ভয় দেখান, আমি চাঁদাবাজি করি না, আমি ঘুষ খাই না, আপনারা জানেন, স্বীকৃত সত্য। কিন্তু আমি আবার দুঃখ পাই যখন আমাকে বলা হয় সফল নেতা, অভিভাবক। আমাদের সকলের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে দেখবেন কোন মানুষের অভিভাবক, এটা প্রচলিত বাংলা, কিন্তু ইমানের সঙ্গে বিশ্বাস করা ঠিক না। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের নানা, আপনাদের বিভিন্ন স্তর, বিভিন্ন শাখার বিভিন্ন সম্পর্ক আছে। আমি আপনাদের সাথে থাকবো। আপনারা যেটা চাইবেন সেটাই হবে। তেলের ব্যবহার যদি ঠিক মতো করা যায়, এটা তেলবাজির তেল না, ইমানির তেল। দুর্বলতা থাকতে পারে, আমাদের আচরণে দুর্বলতা থাকতে পারে, শেষ জামানার মানুষ আমরা। তারপরেও লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আমাদের পক্ষে ইসলামী ঝান্ডা উড্ডীন করা সম্ভব ইনশাআল্লাহ। যদি ভাবি একবার এগোই একবার পিছুই, এগুতে পিছুতে গেলে আসলে কিছুই হবে না। মনে রাখতে হবে এক আল্লাহর উপর আমাদের বিশ্বাস থাকতে হবে। এক আল্লাহর উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে আমাদের কোনো সফলতা আসবে না। দল করার জন্য দল করা যাবে না। কোনো দল দেশের জন্য করতে হবে, মাটির জন্য করতে হবে, সাধারণ মানুষের জন্য করতে হবে, এদেশের হিন্দু মুসলমানের জন্য করতে হবে। আর সেটা করতে হবে আমরা যেন সবাই মিলেমিশে, লক্ষ্য একটাই হয় যে মানুষের কল্যাণ, কোনো দুর্নীতি নয়, চাঁদাবাজি নয়। দুর্নীতি চাঁদাবাজির চিন্তা করে দল করলে সেই দল করে কোনো ফায়দা এই বাংলাদেশে আর হবে বলে আমার মনে হয় না। বরণ করে নিচ্ছেন বরগুনা জেলা শাখার সম্মানিত আমির। সুপ্রিয় দর্শক, আপনারা বক্তব্যটা শুনলেন। তো বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তো এই নেতার বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে? এখন বিএনপি নেতা বলা যাবে না, যেহেতু জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক, এখন আপনাদের আর একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের হচ্ছে একটা মত বিনিময় সভা হয়েছে এবং ছাত্র দলের ফরম সেখানে মানে তোলা হচ্ছিল। তো সেখানে এক ছাত্র, নবীন এক ছাত্র, তাদেরকে প্রশ্ন করেছে যার উত্তর ছাত্র দলের নেতাকর্মীরা দিতে পারেনি। ছাত্র দলের নেতাকর্মীরা প্রথমে বক্তব্য দিয়েছে যে জামাত শিবির গুপ্ত সংগঠন, রাজাকার, এসে হ্যান ত্যান অনেক কিছু। তো ওই ছাত্র দলের নেতাকর্মীদের কি প্রশ্ন করেছে, চলুন আমরা সেটা আগে শুনে আসি। একটা গুপ্ত সংগঠনকে কেন্দ্র করে আপনারা কথা বলেছেন, তাদেরকে প্রতিহিত করতে চান কিংবা তারা এই করছে সেই করছে। তো আমার কথাটা এখানে, একটা গুপ্ত সংগঠন হয়ে তারা যদি আমাদের 19 ব্যাচ যারা নবীন, আমরা নব্য এখানে কুবিয়ানরা, তাদেরকে নবীনবরণ সংবর্ধনা দিতে পারে, তাহলে আপনারা প্রকাশ্য দল সেই 71-এর পর থেকে এখন পর্যন্ত আপনারা এত বড় একটা দল, বাংলাদেশের বিএনপি দল, তা আপনারা কেন আমাদেরকে আসলে কোন রকম নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পারেন? এই প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল। আমি এই ভাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর প্রশ্ন করার জন্য। ছাত্র দলের নেতাকর্মীরা কোনো উত্তর দিতে পারেনি, কারণ উত্তর নেই, এখানে কোনো উত্তর নেই। ছাত্র শিবিরেরা গুপ্ত থেকেও এইভাবে নবীনবরণ অনুষ্ঠান, আমাদের নবীনবরণ করছে। আপনারা কি করেছেন? আপনারা তো ওপেন সংগঠন সেই 1971 সালের পর থেকে, তো বড় সংগঠন, আপনারা কি করেছেন? আপনারা কিছুই করেন। আপনারা শুধু চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভাগাভাগি এগুলোই করেছেন আর শিবিরের বিরুদ্ধে কথা বলেছেন। এটাই আপনাদের রাজনৈতিক। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের একটা ভিডিও দেখাবো। এটা হচ্ছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা, তার একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছে। তিনি বলেছেন যে জামাতে ইসলামের মহিলা কর্মী বা পুরুষ কর্মী যারাই ভোট চাইতে যাবে, এটা বগুড়ার ঘটনা, বগুড়া 7 আসনের, তাদেরকে পিটানো হবে।
যেখানে দেখা হবে সেখানে পিটানো হবে। তো এটা তো কোনো গণতন্ত্র হতে পারে না। এর আগে আপনারা জানেন যে 7 আসনে এক বিএনপি নেতা বক্তব্য দিয়েছিল যে এখানে খালেদা জিয়া দাঁড়িয়েছে, এখানে জামাতে ইসলামের প্রচারণা করার কোনো এখতিয়ার নেই। বাপ রে বাপ, খালেদা জিয়া তো বাংলাদেশে আছে, তো বাংলাদেশ কি কিনে নিয়েছে নাকি? তো ভোটের কি দরকার? তাহলে খালেদা জিয়াকে আপনারা ঘোষণা করে দেন যে খালেদা জিয়া জিতে গেছে। খালেদা জিয়া যে আসনে দাঁড়াবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণা করতে পারে না। বাহ, কি গণতন্ত্র বিএনপিরা আমাদের শিখাচ্ছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ফোন রেকর্ডের ভিডিওটা একটু দেখে আসি। এটা আমার দেশ অনলাইনে এটা প্রতিবেদন করেছে, চলুন ভিডিওটা দেখি। জামায়াতে ইসলামীর যারা ইসলামকে দোহাই দিয়ে ভোট চাইছে তাদের পেটানো হবে, এমন সিদ্ধান্ত নিজ দলের নেতাকর্মীদের জানিয়েছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আয়ুব আলী। শুক্রবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ সংক্রান্ত একটি অডিও বার্তা দেন তিনি, যা আমার দেশের হাতে এসেছে। শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন সহ বেশ কিছু নেতাকর্মী ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন। প্রথমে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ অডিও বার্তায় স্বেচ্ছাসেবক দলের শাহজাহানপুর উপজেলার নেতাকর্মীদের জামায়াতের নারী সদস্যদের ব্যাপারে সজাগ থাকতে বলেন। সম্মানিত শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে জানানো যাচ্ছে যে জামাতে ইসলামের কিছু নারী সদস্য প্রতিটা গ্রামে বাড়ি বাড়ি যে ধর্মপ্রাণ নিরহ মা বোনদের সঙ্গে কাছে থেকে দাড়িপাল্লা মার্কা ভোট চাইতেছে এবং অদাবদ্ধ করতেছে। আমরা সবাই আমাদের আত্মস্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, খালা সবার সঙ্গে যোগাযোগ রাখবো, যাতে তারা জামাত ইসলামের এই বিভ্রান্তি বা কোনো প্রলোভনে বা কোনো আশ্বাসে বা জান্নাত পাওয়ার আশ্বাসে তাদের দাড়িপাল্লা মার্কা ভোট দিতে প্রতিজ্ঞাবদ্ধ না হয়। সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। এর উত্তরে সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন বলেন, মহিলা জামায়াতের রোকনের বাড়ি আমাদের গ্রামে, আবার ইউনিয়ন জামায়াতের আমিরের বাড়িও এই গ্রামে, ওখানে তো বন্ধ করা যাবে না। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আয়ুব আলী বলেন, জামায়াতের যারা ইসলামকে দোহাই দিয়ে ভোট চাচ্ছে তাদেরকে এলাকার যেখানে পাবেন সেখানে ধরে পিটানো হবে। জামাতের যারা ইসলামকে দোহাই দিয়ে ভোট চাচ্ছে তাদেরকে এলাকা যেখানে পাবেন ধরে পিটন দেওয়া হবে। মূলত শাহজাহানপুর ও গাবতলী উপজেলা নিয়ে বগুড়া 7 আসন গঠিত, যেখানে এবারে নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এর আগে গত 6 নভেম্বর এ আসনে জামায়াতের প্রচারণা করা যাবে না বলে বক্তব্য দিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশাহ আলম। জামাতকে অনুরোধ করব, আপনারা সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই শাহজাহানপুর গাবতলীতে আপনারা প্রচারণা চালাতে পারবেন না। তার কারণ একটা দিক চিন্তা করতে হবে, বেগম খালেদা জিয়া কয়েকবারের প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতার ভিডিও সহ আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে বাংলার মানুষ বুঝতে পারে যে এরা কি শুরু করে দিয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।